বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্লেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত সম্বর্ধনা এবং ইফতার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের এই ছোট ভাই, আমাদের রাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল KM মাসুদ রুমি, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর সেলিম তোহা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সাবেক শারীরিক শিক্ষা বিভাগের সাবেক পরিচালক জনাব এহিয়া স্যার এবং নুরুল ফেরদৌস স্যার, সোহেল স্যার সহ আমাদের সাবেক শিক্ষার্থী, বিশিষ্ট ব্যবসায়ী এবং CIP হিসাবে যিনি ইতিমধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামকে উজ্জ্বল করেছেন, প্রথম CIP যারা ব্যবসা করছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে, প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমাদের মহসিন ভাই, আমাদের আরেকজন স্বনামধন্য আইনজীবী জনাব মোহাম্মদ আলী, আমার ছোট ভাই, যিনি ইউলার সাবেক সভাপতি সহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকলের পরিচিত। মোহাম্মদ আলীকে পরিচয় করে দেওয়ার কিছু নেই। মঞ্চে উপবিষ্ট আছে আমাদের আরেকজন আমার বন্ধু, আমার ক্লাসমেট, এবার যিনি সদ্য নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ট্রেজারার হিসাবে, মোহাম্মদ নুরুল হুদা আনসারি সহ আপনাদের অ্যাসোসিয়েশনের সকল সম্মানিত সদস্যবৃন্দ, সবাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, এবং এই সংগঠনের বয়স খুবই কম। আমরা হঠাৎ করেই খুব একটা গুরুত্ব দিচ্ছিলাম না। কাজল দত্ত সহ, রবি সহ, আসাদ সহ সবাই, আরও সামনে যারা আছেন অনেকেই যোগাযোগ, আমাদের BM রফেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল উপস্থিত আছে, আমাদের তারজেল সহ যারা সামনে উপস্থিত আছেন সবাই মিলে গিয়েছিলেন, এবং আমরা খুব দ্রুত এই সংগঠনটিকে দাঁড় করানোর চেষ্টা করেছি। এবং আমি বলবো যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যতগুলি অ্যাক্টিভ সংগঠন আছে সবাইকে পিছিয়ে ফেলিয়ে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন এখন সর্বাগ্রে তুলে নেয়। তাদের যে সহানুভূতি, তাদের যে মর্মস্পর্শী আবেদন, সেগুলি আমাদের পক্ষে উপেক্ষা করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে, যার ফলে আমরা অনেকটা বাধ্য হয়েই পাশে দাঁড়িয়েছি এবং পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি বক্তব্য খুব লম্বা করব না। প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে অনেক চড়াই উতরাই পার হয়ে আমাদের একটা নেগেটিভ প্রপাগান্ডা আছে যে ইসলামী বিশ্ববিদ্যালয়কে আদৌ বিশ্ববিদ্যালয় না মাদ্রাসা। তো সেই প্রপাগান্ডাকে পিছে ফেলে বাংলাদেশের প্রেস্টিজিয়াস অ্যাসোসিয়েশন, বিচার বিভাগের সাথে যার সম্পৃক্ততা ওতপ্রোতভাবে জড়িত, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক পদে নির্বাচিত হওয়া, এটা মানে স্বপ্নের মতো ছিল। সেইটা আপনাদের সহযোগিতায় আমরা বাস্তবে রূপ দিতে পেরেছি। সেই জন্য আমি শুধুমাত্র না, এই প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের অনেকেই 2 দিন ব্যাপী আমি আপনাদের খোঁজখবর নিতে পারিনি, কারণ আমি যেখানে দাঁড়াই সেখান থেকে খোঁজখবর নেওয়ার কোনো সুযোগ থাকে না। বাট আপনারা নিজের উদ্যোগে নিজেরা মিলে একটা উঠিয়েছিলেন, একটা ধামাকা উঠিয়েছিলেন যে শাহ মঞ্জুরুল হককে এবার পাস করাতেই হবে, এবং সেই অ্যাচিভমেন্টটা আপনারা অর্জন করেছেন, এবং সর্বশেষে আমাকে সম্বর্ধনা দিয়ে আরও বেশি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। আমি এর আগের বক্তৃতায় বলেছি যে ইসলামী বিশ্ববিদ্যালয়কে যে কয়টা ফ্যাক্টর ওই নেগেটিভ প্রপাগান্ডা থেকে পজিটিভ অ্যাম্বাসেডর হিসাবে আমরা যারা নিয়ে যাচ্ছি, তার মধ্যে সর্বাগ্রে ভূমিকা পালন করে যাচ্ছে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। কারণ আপনাদের এই খেলাধুলার দক্ষতাকে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে প্রচার করা হয়, এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের নামটা উচ্চারণ করা হয়। সো আজকেও অনেককে আমরা সম্বর্ধনা দিয়েছি, অনেককে আমরা ক্রেস্ট দিয়েছি যে তারা তাদের স্বক্ষেত্রে অবদান রাখার জন্যে তারা নিজেরাই শুধু গৌরবান্বিত হয় নাই, তারা আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়কেও গৌরবান্বিত করেছে। এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই যে অগ্রযাত্রা, আমাদের এখন প্রায় আইন বিভাগ, শাসন বিভাগ, পার্লামেন্ট সহ আমাদের অধ্যক্ষ শাহজাহান আলম সাজু ভাই, আমাদের সবার সাধনা ছিল যে আমাদের একজন মেম্বার অফ পার্লামেন্ট দরকার। আমরা 2 জন চেষ্টা করেছিলাম, মোহাম্মদ আলী চেষ্টা করেছিল যে আমরা পার্লামেন্ট ইলেকশন করব। আমি সাজু ভাইয়ের এলাকা থেকে ওনার সংসদ সদস্য মারা যাওয়ার পরে
উনি 2 মাস সময় পেলেন এবং উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হলেন। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের একটা বিষয়। এর পরবর্তী নির্বাচনে কিন্তু তিনি মনোনয়ন পেয়েছিলেন। মনোনয়ন পাওয়ার পর জাতীয় পার্টির সাথে সমঝোতার কারণে তার মনোনয়নপত্রটা প্রত্যাহার করতে হয়েছে। আমিও এলাকায় দীর্ঘদিন কাজ করেছি, আমিও মনোনয়ন চেয়েছিলাম, আমি মনোনয়ন পাই নাই, কিন্তু স্বতন্ত্র করতে বলা হয়েছিল। আমি যে কোনো কারণেই হোক স্বতন্ত্র নির্বাচন করি নাই। এর 2 মাস পরেই আমি বারের ইলেকশন করেছি এবং বারের ইলেকশনে রেকর্ড সংখ্যক ভোটে আমি পাস করেছি। এইটা ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে, বিশেষ করে এবারের নির্বাচন আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়েছে, কারণ আমরা এই নির্বাচনটাকে গত নির্বাচনগুলির চেয়ে একটু ভিন্ন মাত্রায় সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষভাবে একটা নির্বাচন করতে চেয়েছিলাম। সেখানে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটেছিল, আপনারা সবাই জানেন। সেটার যবনিকাপাত হয়েছে অত্যন্ত সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কারণে। সুতরাং এবারের যে নির্বাচন, সেই নির্বাচন একটা ভিন্ন মাত্রা পেয়েছে এবং দেশীয় এবং আন্তর্জাতিকভাবে এই নির্বাচনের যে গ্রহণযোগ্যতা এবং এই নির্বাচনের যে আলোচনা, সেটা অনেক বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়কে আরও বেশি মুখ উজ্জ্বল করেছে বলে আমি মনে করি। আমি ব্রাঞ্চ অ্যাসোসিয়েশন সহ শিক্ষকবৃন্দ, পরিচালকবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই যে অনেক কষ্ট করে রোজা থেকে ইফতার করে আমরা আলোচনা কন্টিনিউ করে যাচ্ছি। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন যারা কষ্ট করে আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর খবর তো পেয়েছেন, খাসির মাংস এখানে রান্না করা হয়েছে, সুতরাং সময় আর বেশি নেওয়া ঠিক হবে না। এরকম বিশেষ আয়োজনের জন্য আরও বেশি ধন্যবাদ সবাইকে। আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে যেখানেই প্রতিযোগিতা করবে বা এগিয়ে যাবে, আমরা টেনে না ধরে আগায় দিব। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক প্লেয়ার্স অ্যাসোসিয়েশন।